অনিয়মের অভিযোগে আটকে যেতে পারে শাকিব খানের তুফান সিনেমা। নানা অভিযোগে তীর চিত্রনায়ক শাকিব খান অভিনীত তুফান সিনেমার বিরুদ্ধে সেন্সর বোর্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ও নিয়মকানুনের তোয়াক্কা না করে টিজার প্রদর্শন করা অভিযোগে সিনেপাড়ায় মানুষদের কাঠগড়ায় রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটি। এর আগেও এই নির্মাতা সেন্সর বিধিবহির্ভূত কর্মকাণ্ডের কারণে একাধিকবার সমালোচনার শিকার হয়েছিলেন। সম্প্রতি তার মুক্তি প্রতীক্ষিত এই সিনেমাটিকে ঘিরে কেঁচো খুঁড়তে অজগরের মতো রায়হান রাফি অনেক নেতিবাচক কর্মকাণ্ড সেন্সর বোর্ডের নজরে এসেছে, যার কারণে সিনেমাটির সেন্সর ছাড়পত্র নিয়ে কর্মকর্তারা নতুন করে ভাবছেন। ঈদকে সামনে রেখে সম্প্রতি সিনেমাটি সেন্সরে জমা পড়েছে। মঙ্গলবার 4 জুন এই সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হবে বলে জানা গেছে। নানা অভিযোগ থাকায় এদিন বাড়তি সতর্কতার সঙ্গে সিনেমাটি দেখা হবে বলে সেন্সর বোর্ডের একাধিক সূত্র নিশ্চিত করেছে। সূত্রের খবর, বিগ বাজেটের এই সিনেমাটির বিরুদ্ধে আনীত অভিযোগগুলা সামনে রেখে সিনেমাটি দেখা হবে। এরপর বোর্ডের সব সদস্যের মতামতের ভিত্তিতে সিনেমাটি ছাড়পত্রের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হতে পারে কাটিং। দেশসেরা নায়ক শাকিব খানের সিনেমাটি দর্শকদের আগ্রহ থাকলেও টিজার এবং গান প্রকাশের পর শুরু হয় তুমুল সমালোচনা। উঠে নকলের অভিযোগও মুক্তির আগেই নকলের দুর্নাম কুড়ায় এই সিনেমাটি। এ নিয়ে সমালোচনায় উত্তাল নেটিজেনরা। এরই মধ্যে সিনেমাটি প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে আইনভঙ্গের অভিযোগ। সেন্সর ছাড়পত্রবিহীন টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ পায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হলে গত 10 মে দুপুর 12টার শুতে দেখানো হয় তুফান সিনেমার টিজার। সূত্রটি বলেছে, আইনভঙ্গের এই অভিযোগটি বেশ গুরুত্ব সহকারে দেখছে সেন্সর বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে কুরবানি ঈদে মুক্তি পাবে এই সিনেমা। শেষ পর্যন্ত কাটিং নিয়ে সিনেমাটি মুক্তি পায় কিনা তা নিয়ে সিনেপাড়ায় সৃষ্টি হয়েছে দ্রুমবজাল। একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান, যেখানে উঠে আসবে 90 দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে সিনেমাটির গল্প। এতে শাকিব খানের বিপরীতে রয়েছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে চরকি, আলফা আই ও ভারতের SBF। তো বন্ধুরা, শাকিব খানের তুফান সিনেমাটি কেমন হবে অবশ্যই কমেন্ট করেন। আর যে কোনো বিনোদন ভিডিও চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকেন।